আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সাতোশি বিটিসিএস মাইনিং অ্যাপে হ্যাশ কার্ড ইউজ করে হ্যাশ বাড়ানো যায়। এছাড়া আমরা আরেকটি জিনিস দেখব কিভাবে কেবল একটি কার্ড এক্সচেঞ্জ করে আমরা 120k হ্যাশ বৃদ্ধি করতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে নেই, তা হলো আপনি যদি এয়ারড্রপে নতুন হয়ে থাকেন এবং এয়ারড্রপ সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে আপনি এই বিগিনার এয়ারড্রপস এখানে একটু প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে ওপরে পিন অপশনটা আসবে, এই পিন অপশনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমার এই বিগিনার এয়ারড্রপস চ্যানেলটি সর্বপ্রথমে দেখতে পারবেন। এই ছিল বিজ্ঞাপন, চলুন মূল আলোচনায় যাই। আমরা এসেছি হ্যাশ কার্ড অপশনে। এখানে আমরা দুই উপায়ে হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করতে পারি। তা হচ্ছে একজনকে ইনিশিয়েট করতে হবে এবং অপরজনকে জয়েন করতে হবে। ইনিশিয়েট করার জন্য যে কোনো একটি কার্ডে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে 5 পিপল সিলেক্ট করে দিয়ে আমরা ইনিশিয়েট করব। এই হচ্ছে ইনিশিয়েটরের কাজ। এরপরে যেটি আমি ইনিশিয়েট করলাম সেটি কপি করে অন্যজনকে দেব, সে জয়েন করবে। আর জয়েন করার পরে ইনিশিয়েটরের আরেকটি কাজ বাকি থাকে, তা হচ্ছে যখন তার কাঙ্ক্ষিত মেম্বার অর্থাৎ 2জন বা 5জন যে কয়জন দিয়ে ইনিশিয়েট করেছেন সেই কয়জন হয়ে যাবে, তখন তিনি এক্সিকিউট এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সিকিউট এক্সচেঞ্জে ক্লিক করলে সেই হ্যাশ কার্ডটি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং তার পরিবর্তে মাই হ্যাশ বৃদ্ধি পাবে। এরপরে আসুন এখান থেকে আমরা সর্বমোট কতটি হ্যাশ কার্ড পাবো। এখান থেকে আমরা সর্বমোট হ্যাশ কার্ড পাবো হচ্ছে 64টি। আমরা জয়েন করার পরপরই 5টি কার্ড দেখতে পারবো, আর এখান থেকে একটি কার্ড ব্যবহার করার পরে আমরা আরেকটি কার্ড পাবো। এভাবে প্রথম 32টি কার্ড প্রথম 32 দিনে অর্থাৎ একদিন পর পর জেনারেট হবে। তবে শর্ত হচ্ছে হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করতে হবে। যদি এক্সচেঞ্জ না করি তাহলে জেনারেট হবে না। 5টি হ্যাশ কার্ড থেকে যখন একটি হ্যাশ কার্ড আমি ব্যবহার করব, পরের দিনে আমার আরেকটি হ্যাশ কার্ড জেনারেট হবে। এভাবে প্রথম 32 দিনে জেনারেট হবে হচ্ছে 32টি কার্ড। এরপরে পরের 32 দিনে জেনারেট হবে 16টি কার্ড। এরপরে পরের 32 দিনে জেনারেট হবে 8টি কার্ড। এরপরে পরের 32 দিনে জেনারেট হবে 4টি কার্ড। এরপরে পরের 32 দিনে জেনারেট হবে 2টি কার্ড। এরপরে পরের 32 দিনে জেনারেট হবে হচ্ছে 1টি কার্ড। এভাবে মোট কার্ড জেনারেট হবে 63টি এবং একটি সারপ্রাইজ কার্ড আছে, সেটি আমাদেরকে জেনারেট করে নিতে হবে। এখানে কিছু কার্ড আসবে যেগুলি আমরা গিফট কার্ডের মতো অন্যকে গিফট করতে পারবো। তবে এতগুলি কার্ড এক্সচেঞ্জ করা সবার পক্ষে সম্ভব নয়। 64 নম্বর হ্যাশ কার্ডটি হচ্ছে সাতোশি সারপ্রাইজ কার্ড। আমরা এই কার্ডটি এক্সচেঞ্জ করার মাধ্যমে 120k হ্যাশ বৃদ্ধি করতে পারি। চলুন এখন আমরা দেখব কিভাবে কেবল একটি হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করে আমরা 120k হ্যাশ বৃদ্ধি করতে পারি। দেখুন আমার এখানে হ্যাশ রয়েছে 221k। এখন আমি যাব হ্যাশ কার্ডে। হ্যাশ কার্ডে যাওয়ার পরে দেখুন এখানে আমার 5টি হ্যাশ কার্ড আছে। একটি হচ্ছে অ্যান্ড কার্ড, একটি স্পাইডার কার্ড, একটি রক কার্ড, একটি ফরমেশন কার্ড আর একটি হচ্ছে বিটল কার্ড। দেখুন উপরে লেখা আছে রিক্রুট মাইনার এবং হোয়াইট পেপার। আমরা যাব হোয়াইট পেপারে। আমরা হোয়াইট পেপারে এসেছি। এখন আমরা একেবারে নিচে যাব। একেবারে নিচে এলাম। নিচে এসে দেখুন এখানে অস্পষ্ট আকারে আমাদের ওয়ালেট অ্যাড্রেসের মতো একটি অ্যাড্রেস দেওয়া আছে। আমরা এই অ্যাড্রেসটিতে প্রেস করতে থাকব। আমি এখন প্রেস করতেছি। প্রেস 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 বেশ কিছুক্ষণ প্রেস করার পরে দেখুন লেখা এসেছে কংগ্রাচুলেশনস অন ফাউন্ড দ্য সারপ্রাইজ, ইউ হ্যাভ ওন আ সাতোশি কার্ড দ্যাট হ্যাজ বিন ডিপোজিটেড ইনটু ইউর হ্যাশ কার্ড। এখন এটিকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা যাব হচ্ছে হ্যাশ কার্ডে। তাহলে আমি এটি ক্লোজ করলাম। ব্যাকে যাব। ব্যাক করে আমরা আবার সেই হ্যাশ কার্ডে এলাম। হ্যাশ কার্ডে এসে একটু মাইনিংয়ে যাব, রিফ্রেশ করব, আবার যাব হ্যাশ কার্ডে। হ্যাশ কার্ডে আপনারা দেখেছেন এখানে আমার 5টি হ্যাশ কার্ড ছিল। এখন এখানে আমার 6টি হ্যাশ কার্ড হয়েছে। একটি অ্যান্ড কার্ড, স্পাইডার কার্ড, রক কার্ড, ফরমেশন কার্ড, বিটল কার্ড আর হচ্ছে সাতোশি কার্ড। দেখুন সাতোশি কার্ডে আমাকে হ্যাশ দেওয়া হয়েছে 20k এবং রেট হচ্ছে 100%। তাহলে এই হ্যাশ কার্ডটি থেকে আমি 20k হ্যাশ পাবো, প্লাস যতজনের সাথে আমি এক্সচেঞ্জ করব সেখান থেকে 100% বেনিফিট পাবো। যেহেতু এখানে 5 জনের সাথে এক্সচেঞ্জ করা যায়, তাহলে আমরা 5 জনের সাথেই এক্সচেঞ্জ করব। এই হ্যাশ কার্ডটির কোড এক্সচেঞ্জ করার জন্য আমাকে ইনিশিয়েট করতে হবে। আমি এখন ইনিশিয়েটে চাপ দেব। ইনিশিয়েটে চাপ দিয়ে আমি 2 পিপল করতে পারি, 3 পিপল করতে পারি, 4 পিপল করতে পারি, 5 পিপল করতে পারি। 2 পিপল করলে পাবো হচ্ছে 40k
3 পিপল করলে পাবো 60K, 4 পিপল করলে পাবো 80K এবং 5 পিপল দিয়ে করলে পাবো হচ্ছে 100K। তাহলে 100K পাবো বেনিফিট প্লাস আমার 20K, এই হবে হচ্ছে 120K। এখন আমি 5 পিপল সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিয়ে ইনিশিয়েটে ক্লিক করব। হ্যাশ কার্ড এক্সচেঞ্জ ইনিশিয়েটেড সাকসেসফুলি, এটিকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে যাব আবার হ্যাশ কার্ডে। দেখুন এখানে লেখা উঠেছে ইউ ইনিশিয়েটেড 5 এক্সচেঞ্জ। তাহলে আমি হচ্ছে ইনিশিয়েটর এবং আরও 4 জনের সাথে আমি এটি এক্সচেঞ্জ করতে পারবো। এক্সচেঞ্জ করার জন্য আমি এখন এই কোডটি কপি করে নেব, এজন্য চাপ দেব কপিতে। এখন এটি আমি অন্য 4 জনের সাথে এক্সচেঞ্জ করব। তবে শর্ত হচ্ছে 120K পাওয়ার জন্য যাদের সাথে আমি এক্সচেঞ্জ করব তাদেরকেও এই কার্ডটি ব্যবহার করতে হবে। এখন আমি অন্য একটি মোবাইল এসেছি এবং হোয়াইট পেপারে গিয়ে একইভাবে আমি সাতোশি কার্ডটি এখান থেকে বের করে নিয়েছি। এখন আমি আগের আইডি থেকে যে হ্যাশ কার্ড কোডটি জেনারেট করেছিলাম সেই হ্যাশ কার্ড কোডটিতে আমার এই 20K হ্যাশ দিয়ে জয়েন করব। এজন্য আমি জয়েনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে হ্যাশ কার্ড কোডটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম করব। হ্যাশ কার্ড কোড এক্সচেঞ্জ জয়েন্ট সাকসেসফুলি। দেখুন ইতিমধ্যে 4 জন জয়েন হয়ে গেছে এবং এর জন্য প্রত্যেকেই পাবে হচ্ছে 100K করে হ্যাশ। আরেকজন জয়েন করলে প্রত্যেকেই পাবে 120K করে হ্যাশ। আমি এখন যে মোবাইল থেকে হ্যাশ কার্ড কোড ইনিশিয়েট করেছিলাম সেই মোবাইলে এসেছি। এখন যাব আমি হ্যাশ কার্ডে। হ্যাশ কার্ডে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 5 জন জয়েন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এক্সিকিউট এক্সচেঞ্জ করতে হবে। তার আগে একটি বিষয় দেখুন, ইনিশিয়েটর ফাইনাল হ্যাশ 120K, এরপরে যারা জয়েন করেছেন তাদের ফাইনাল হ্যাশ 120K, 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 অর্থাৎ এই 5 জন 120K করে হ্যাশ পাবে। আরেকটি বিষয় তা হচ্ছে যিনি কার্ডটি ইনিশিয়েট করেছেন তার এখানে গুণ চিহ্ন নেই। এরপরে যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকের ডান পাশে দেখুন গুণ চিহ্ন আছে। গুণ চিহ্নের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এক্সিকিউট করব। তার আগে একটু দেখে নিই মাই হ্যাশ কত আছে। দেখুন আমার মাই হ্যাশ আছে 221K। এখন এটিকে আমি এক্সিকিউট করব। এক্সিকিউট এক্সচেঞ্জ, কনফার্ম। হ্যাশ কার্ড এক্সচেঞ্জ সাকসেসফুলি, ক্লোজ। তাহলে আমার ছিল 221K, এর সাথে যুক্ত হলো 120K। এখন মোট হ্যাশ হলো 341K। আশা করি এই সারপ্রাইজ হ্যাশ কার্ডটি আমরা সকলেই ব্যবহার করতে পারবো। তবে শর্ত হচ্ছে যে কয়জন ব্যবহার করবেন সবাই একই কার্ড ব্যবহার করবেন, তাহলে সবাই 120K করে পাবেন। আর এখানে গ্রুপ মেম্বার হতে হবে হচ্ছে 5 জন, যদি এর কম হয় তাহলে কম পাবেন। হ্যাশ পাওয়ার বাড়ানোর এতগুলো কথা শোনার পরে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হ্যাশ পাওয়ার বাড়িয়ে লাভ কী? হ্যাশ পাওয়ার বাড়লে আপনার মাইনিং স্পিড বাড়বে। দেখুন এখানে 3টি ব্লকে পার্টিসিপেট করা হয়েছে। নিচের ব্লকে দেখুন আর্ন হয়েছে 0.0007 BTCs, তার উপরের ব্লকে দেখুন 0.001, অর্থাৎ নিচের ব্লকের চেয়ে উপরের ব্লকে আর্নটা বেশি হয়েছে। এর কারণ হচ্ছে আমার এখানে 120K হ্যাশ বৃদ্ধি পেয়েছে, আর এই জন্যেই আমার এই মাইনিং স্পিডটা বৃদ্ধি হয়েছে। এই হচ্ছে হ্যাশ পাওয়ার বাড়ানোর বেনিফিট। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।